কই ছল রাধা প্রেম, কই ছল মধুরেম, কই ছল সুখে তুহু ভো, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাই মুয়া। তাই ভাবিয়া দেখিলু মনে, শ্রীরাধিকার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কফু নয়। তাই রাধা প্রেম গুরু করি, রাধা অঙ্গ কান্তি বাহিরে ধরি, নদিয়াতে হব উদয়। ভগবান গৌর হরি আমার, আমাদের কলিযুগে নদিয়ার মাটিতে এসেছেন কেন? তার কারণ তিনি বললেন, কই ছল রাধা প্রেম। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আমার, শ্রী রাধিকার যে প্রেম, যে নিষ্কাম প্রেম, যে ভালোবাসা, যে ভালোবাসায় রাধা কেঁদে কেঁদে আকুল, সেই ভালোবাসাটা বোঝার জন্য আরেকটা কি, কই ছল রাধা প্রেম, কই ছল মধুরেম, কই ছল সুখে তুহু ভো। রাধা প্রিয়া, তুমি আমার বিরহে কেঁদে কি সুখ পাও? রাধা তখন বলেছিল, প্রাণসখা, আমি তোমার বিরহে কেঁদে যে সুখ পাই, সেই সুখ তুমি ভক্ত না হয়ে বুঝবে না। যদি সেই সুখ তোমায় বুঝতে হয়, তোমাকে ভক্ত হয়ে জন্ম নিতে হবে। তাই ভগবান গৌর হরি আমার নবদ্বীপে এসেছে। আর কি জন্য এসেছে? কলির যুগে ভগবান ভক্তিরস বিলিয়ে দেওয়ার জন্য এসেছে। ভগবান আমার বললেন, আমি তোমার কাছে, আমি তোমাদের কাছে নতুন কিছু চাইছি না। আমার দেওয়া জিনিসটা তোমরা আমায় ফিরিয়ে দাও। তাহলে ভগবান আমাদের কি দিয়েছেন মা? অনাদির আদি গোবিন্দ ভক্ত বৎসল প্রাণ গৌর হরি আমাদের ভক্তি রসে প্লাবিত করেছে। তাই ভগবান বললেন, নগো শোনো কলির যে, আমি মন্ডা মিঠাই বাতাসা কিচ্ছু চাই না। আমি চাই না তুমি আমার প্রতিমূর্তিকে বড় একটা মন্দির করে সেখানে শোভা দাও। আমি চাই না অট্টালিকা, আমি চাই না কোনো বাড়ি গাড়ি, কিচ্ছু চাই না। শুধু যে ভক্তি রসটা আমি তোমাদের বিলিয়ে দিয়েছি, সেই প্রেম, সেই ভক্তি রসটা তোমরা আমায় ফিরিয়ে দাও। ভক্তি ছাড়া পৃথিবীতে ভগবানকে পাওয়া যায় না। এই যে কার্তিক মাসে আপনারা শুনেছেন দামবন্ধ লীলা, মা যশোদা আমার ভগবান শ্রীকৃষ্ণকে যে বাঁধতে পেরেছিলেন, তিনি বাঁধতে কি পেরেছিলেন? ভগবান নিজে বাঁধা পড়েছিলেন। সেটা কিসে বাঁধা পড়েছিলেন? ভক্তিতে, ভক্তি রসে। সমস্ত যুগে ভগবান একটাই বলেছিলেন, একমাত্র ভক্তি রস আমাকে বাঁধতে পারে।
তাই দেখুন, আপনারা মহাভারতে জেনেছেন একদিন রাজা দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে অহংকার ভরে বলেছিলেন, কৃষ্ণ, তুমি কালকে আমার বাড়িতে এসো, আমি তোমায় এমন খাওয়াবো যেটা আজ পর্যন্ত তুমি জীবনে খাওনি। মাগো ভগবান গৌর হরি আমার ভক্তির সমস্ত কিছু সহ্য করে, কিন্তু দুটো সহ্য করেন না। এক হলো ভক্তির অহংকার, আর দুই হলো ভক্তির চোখের জল। আমি যে কথাটা বললাম, ভগবান ভক্তির অহংকার সহ্য করেন না, এ কথাটা ঠিক এইরকম না। ভগবান কি অহংকার সহ্য করেন না সেটা নয়। ভগবান জানেন যে ভক্তের মনে যদি অহংকার থাকে, ভক্ত আমার কাছে আসতে পারবে না। তাই ভক্ত যখন অহংকার করে, ভগবান তাড়াতাড়ি কি করে, সেই ভক্তির অহংকারটাকে চূর্ণ করে দেয়, যাতে ভক্ত ভগবানের সঙ্গে মিলিত হতে পারে। তাই যখন দুর্যোধন অহংকার করে বলেছে, কৃষ্ণ তুমি আমার কাছে এসো, তোমাকে এমন জিনিস খাওয়াবো যেটা আজ পর্যন্ত তুমি খাওনি, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গেলেন না মা। ভগবান শ্রীকৃষ্ণ কোথায় গেলেন? বিদুরের বাড়িতে। বিদুরের স্ত্রী সুলভা অতীব ভক্তিপরায়ণা, সব সময় শুধু ভগবানের নাম গান করে। ভগবান শ্রীকৃষ্ণ আমার বাড়িতে গিয়ে বলছে, মা গো, মা, ও মা, তুমি বাড়িতে আছো? আর যখন বাড়িতে আছো বলছে, তখন সুলভা কি করেছে, যেই না দরজাটা খুলেছে, দেখছে শ্রীকৃষ্ণ। কৃষ্ণ তুমি এসেছো, এসো এসো। মাগো, কোনো অতিথি যদি আমাদের বাড়িতে আসে, আমরা ভাবতেই পারি না যে সে আসতে পারে, হঠাৎ করে এসে পড়েছে কৃষ্ণ ভগবান। যখন এসে পড়েছে মা, সঙ্গে সঙ্গে সুলভা বলছে, কৃষ্ণ এসো 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 বলে ভিতরে নিয়ে গেছে মা। ভিতরে নিয়ে গিয়ে দেখবেন আমাদের গ্রামের দিকে আছে, আমরা ঠাকুরকে কোথায় রাখি জানেন? আমরা ধরুন মেঝেতে শুই, মেঝে থেকে একটু আপনার মাটি দিয়ে উঁচু করে সেখানে ভগবানকে রাখি। তো সেই রকম ভগবানকে যেখানে রাখা আছে না, ভগবানের প্রতিমূর্তি, সেই ভগবানের প্রতিমূর্তিটাকে একটু সরিয়ে দিয়ে বলছে, কৃষ্ণ এসো এসো, কৃষ্ণ তুমি বসো। দেখুন মা, কত ভক্তি দেখুন। কোথায় বসতে দিয়েছে? নিচে নয়, চেয়ারে নয়, কোথায় বসতে দিয়েছে? যেখানে ভগবানের আরাধনা করে সেই উঁচু করা জায়গাটা রয়েছে, তার পাশে ঠাকুরটাকে সরিয়ে দিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এসো এসো তুমি বসো। আজি দেখো ভগবানী ভগবানের পাশে বসে পাশে আহা মরি মরি ভগবানী ভগবানের পাশে
বসে আজ ভগবানের পাশে বসে ওরে তার ভক্তি রস আজি মাপবি কিসে সে যে ভগবানে পাশে বসে তার ভক্তির আশা মাবি কিসে আজ ভগবানের পাশে বসে ও তার ভক্তি রস আজি মাপবি কিসে সে যে ভগবানে ও যে পাশে বসে তার ভক্তির আশা মাপবে কিসে আজ ভগবানের পাশে বসে মাগো ভগবানের পাশে বসিয়েছে ভগবান ওটাই মা উপযুক্ত জায়গা তো নাকি ভগবান শ্রীকৃষ্ণ আমার বলছে মাগো আমার যে বড় খিদে পেয়েছে মা আমার বড় খিদে পেয়েছে তখন মাগো বিদুর বাড়িতে নেই তাই তো আমার বাড়িতে তো কিচ্ছু নেই আমি কি দিয়ে ভগবানের সেবা দেব অঝোর নয়নে কাঁদছে সুলভা মা কি দিয়ে ভগবানের সেবা দেব ভগবান তুমি এমন সময় এলে বাড়িতে কিচ্ছু নেই হঠাৎ করে সুলভা আমার লক্ষ্য করেছে মা খাটের একটা কোণে দুটো কলা পড়ে আছে আর যখন কলাগুলো লক্ষ্য করেছে মনে মনে ভাবছে ওই তো দুটো কলা পড়ে আছে ওই কলা দুটো দিয়ে আমি ভগবানের সেবা দেব সঙ্গে সঙ্গে কলাগুলো নিয়ে এসেছে মা কলাগুলোকে নিয়ে এসে শ্রীকৃষ্ণ আমার সেই উঁচু ঢিপিটার উপরে বসে আছে আর নিচে বসে আছে সুলভা নিচে বসে আছে ভগবানের চোখের দিকে তাকিয়ে আছে অঝোর নয়নে কাঁদছে হারিয়ে গেছে ভগবানের রূপ দর্শন করে সুলভা হারিয়ে গেছে এই কি রূপ ঠাকুর এ তো কত সুন্দর তোমার রূপ ওই আমি কি রূপ হেরিনো আজি মধুর মূরতি প্রীতি রসে রোষা আমি কি রূপ হেরিন মধুর রতি প্রীতির শ্রেষ্ঠা আমি কি রূপ হেরিন মধুর মূরতি প্রীতি রসের সার আমি কি রূপ হেরিন মধুর রতি প্রীতির শ্রেষ্ঠা আজি হেন লয় মনি এ তিন ভুবনে হেন লয় লইবনে এ তিন ভুবনে তুলনা নাহি কোতার তুলনা নাহি কোতার আজ হেন লয় মনে এ তিন ভুবনে তুলনা নাহি
মাগো হারিয়ে গেছে সুলভা। ভাবটা ঠিক এই গান দিয়ে প্রকাশ করা যায়। সঙ্গে সঙ্গে কি করেছে জানেন মা, সেই কলাটাকে হাতে নিয়েছে, কলাটাকে হাতে নিয়ে কলাটাকে ছাড়াচ্ছে, ছাড়িয়ে ছাড়িয়ে কি করছে জানেন, সে কলার শাঁসটাকে বাইরে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে কলার চোপাটাকে ভগবানের মুখে তুলে দিয়েছে। কাঁদতে কাঁদতে, অঝোর নয়নে কাঁদতে কাঁদতে সুলভা সেই কলার চোপাটা ভগবানের দিকে তুলে দিয়েছে। ভগবান সেইটাই আনন্দে গ্রহণ করছে। ভগবানও কেঁদে কেঁদে গ্রহণ করছে। কেন ভগবান কাঁদছে? কেন? ভক্ত কাঁদছে ভাবে, ভক্তের মধ্যে ভাব উদয় হয়েছে। আর ভগবান কাঁদছে কেন? ভগবান কাঁদছে ভক্তকে দেখে, ভক্ত আমায় কতটা ভালোবাসে। যখন দ্বিতীয় কলার চোপাটা মুখে দিয়েছে মা, সঙ্গে সঙ্গে দ্বারে বিদুর এসেছে। সুলভা, 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 এ তুমি কি করছো? কেন কেন স্বামী? কৃষ্ণকে তুমি কি তুলে দিচ্ছ দেখেছ? স্বামী গো, বাড়িতে তো কিচ্ছু নেই, বাড়িতে কিচ্ছু নেই, শুধু দেখেছি দুটো কলা পড়ে আছে, সেইটা নিয়েই তো ভগবানের সেবা দিচ্ছে। সুলভা, তুমি তো চেয়ে দেখো কলার কোন অংশটা তুমি ভগবানের মুখে তুলে দিয়েছো। তুমি একবার দেখেছো কলার শ্বাসগুলো যে ওখানে পড়ে আছে? সঙ্গে সঙ্গে সম্বিত ফিরে পেয়েছে সুলভা। সুলভা যখন লক্ষ্য করেছে যে কলার শ্বাসগুলো বাইরে পড়ে আছে মা, সঙ্গে সঙ্গে ভগবানের কাছে করজোড়ে বলছে, ভগবান কৃষ্ণ, আমায় ক্ষমা করে দে বাবা। আমি তোকে দর্শন করি সব হারিয়ে গেছিলাম, ভুলে গিয়েছিলাম আমি কে। তুই আমায় ক্ষমা করে দে বাবা। বিদুর এসে বলছে, কৃষ্ণ তুই তো বলতে পারতিস যে সুলভা তুমি আমায় কলার শ্বাসগুলো দাও, কলার চপাটা মুখে দিও না। ভগবান তখন মুচকি হেসে বলছে, জানো রাজন, আমি কলাও খাই না, কলা চোপাও খাই না। আমি কি খাই জানো? আমি কি গ্রহণ করি জানো? আমি গ্রহণ করি ভক্তের ভক্তি, আমি গ্রহণ করি ভক্তের ভালোবাসা, আমি গ্রহণ করি ভক্তের প্রেম। ভক্ত যদি ভক্তি ভরে আমায় ডাকে, আমি তখন তার হয়ে যাই। তাই মাগো, এই ভক্তি রসটাই হলো আসল। এই ভক্তি রসটাকে বিলিয়ে দেওয়ার জন্যই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অবতার রূপে এসেছিলেন এই ধরাধামে। তাই তো শুনি, ওই আজি অবতার সার, ওই আমারে গোড়ায় অবতার, কেন না চিনিলি তার। সে যে অবতার গোড়ায় অবতার, কেন না চিনি তারে। সে যে অবতার সার, গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। সে যে অবতার গোড়ায় অবতার, কেন না চিনি তারে। আজ করিনি রে বাস, গেল না পিয়াস, করিনি রে বাস, গেল না পিয়াস। আজ করিনি রে বাস, গেল না পিয়াস। আজ করিনি রে বাস, গেল না পিয়াস। আপন
রে। আহা করিলি রে বাস গেল না পিয়াস আপন করম দোষে আপন করম দোষে। কি কথা বলছি জানেন? অবতারও সার, সমস্ত অবতারের মধ্যে সার হলেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। গোরা অবতার কেন না চিনিনি তারে। প্রভু আমার এসেছিলেন এই ভারতবর্ষের মাটিতে, কিন্তু ভারতবর্ষের মানুষ হয়েও আমরা ভগবানকে চিনতে পারিনি। অথচ দেখবেন ওই ইস্কনের মন্দির গিয়ে দেখবেন আমেরিকা ইংল্যান্ডের কত ছেলে মেয়ে সেখানে হিন্দু ধর্ম গ্রহণ করে ওই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য হরে কৃষ্ণ করে ধুলায় লোটালোটি খাচ্ছে মা। কিন্তু আমরা এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেও ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে ঠিক মতো করে চিনতে পারলাম না। তাই তো বলছে অবতার সার গোরা অবতার কেন না চিনিলি তারে। করি নিরে বাস। নীর কথার অর্থ কি? নীর মানে হলো জল। করি নীরে বাস গেল না পিয়াস। জলে আমরা বাস করছি অথচ আমরা নিজেদের পিপাসাটা মেটাতে পারলাম না। ঠিক তেমন অর্থাৎ গহুরহরি আমাদের এসে গেছে আমাদের বাংলায়, কিন্তু তাকে আমরা চিনতে পারলাম না। আর কি বলছি? কণ্টক তরু যতনে সে বিলি অমৃত পাইবারে আসে। কণ্টক তরু যতনে সে বিলি অমৃত পাইবারে আসে। আহারে কণ্টক তরু যতনে সে বিলি অমৃত পাইবারে আসে। কণ্টক তরু যতনে সে বিলি অমৃত পাইবারে আসে। ওমা, কণ্টক মানে কি? কাঁটা। কণ্টক তরু মানে কাঁটা গাছ। কোন কাঁটা গাছ? এই সংসার রূপ কাঁটা গাছ। কণ্টক তরু যতনে সেবিলি অমৃত পাইবার আসে। আমরা ছেলে মানুষ করি, এই সংসার প্রতিপালন করি কেন? এই সংসারটা হচ্ছে কাঁটা গাছ। এই সংসার থেকে কেউ কোনোদিন সুখ পায় না, সকলেই কি পায়? দুঃখ। অথচ আমরা কি করি? এই কাঁটা গাছটাকে সযত্নে লালন পালন করি। তাই বলছে কণ্টক তরু যতনে সে বিলি অমৃত পাইবার আসে। কণ্টক তরু যতনে সে বিলি অমৃত পাইবারে আসে। আজি গোটা কল্পতরু গৌরাঙ্গ সুন্দর। হরিবল হরিবল। আমার গোটা কল্পতরু হরিবল হরিবল। গোটা কল্পতরু গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলে বিষে তাহারে ভাবিলে বি। আমার গোরা কল্পতরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিল কিসে তাহারে ভাবিল কিসে। হেমহার বলি গলাতে পরিন সমন এরা বিকিসে। হেমহার গলাতে পরিল সমন কিসে। ওমা, হেম মানে কেমন জানেন? হেম মানে হলো সোনা। হেম হার বলি গলাতে পরিলি সমন এড়াবি কিসে। আমাদের মায়েরা
বিয়ের সময় বাবার কাছে সোনার হার, সোনার হাতের চুড়ি, সোনার গহনা অনেক কিছু নিয়েছে তো। কিন্তু মাগো একটা কথা বলুন তো, ওই সোনার হারটা পরে, সোনার হাতে দুটো বালা পরে আপনি ওই বাজার থেকে রাত্রেবেলায় একা ঘুরে আসতে পারবেন? পারবেন না। কেন? কারণ আপনি যদি সোনা পরে থাকেন তখন সমন অর্থাৎ শত্রু আপনার দিকে চেয়ে থাকবে ওই সোনার হারটা নিয়ে নেওয়ার জন্য। কিন্তু গলায় যদি তুলসী কাঠের মালা থাকে, গলায় যদি তুলসী কাঠের মালা থাকে, তখন কেউ যদি আপনাকে দেখে সঙ্গে সঙ্গে কি ভাববে? ভক্ত ভেবে আপনাকে বাড়ি পৌঁছিয়ে দেবে। কারণ ভক্ত সেবাই হলো গোবিন্দ সেবা। ভগবান বলেছেন আমি প্রত্যেকটা ভক্তের মধ্যে আছি। তাই বলছে হে মহার বলি যতনি পড়িলি সমন এড়াবি কিসে। হে মোহর যতনে সমন হারে কিসে আহারে। আমার গৌরাঙ্গ সুন্দর তারে যে ত্যাজিলি, গৌরাঙ্গ সুন্দর তারে যে ত্যাজিলি, ওরে তাহারে ভাবিলে মিছে, তাহারে ভাবিলে মিছে। আমার গৌরাঙ্গ সুন্দর তাহারে ত্যাজিলি, তাহারে ভাবিলে কিসে, তাহারে ভাবিলে কিসে। সৌরভের আসে পলাশ শুকিলি, নাসাতে পশিল কীট, ইক্ষুদণ্ড ভাবি কাষ্ঠ চুষিলি, তাহাতে পাবি কিমি। তাহাতে পাবি কিমি। বলছে কত সুন্দর কথা দেখো, সৌরভেরও আসে, সৌরভ মানে কি গন্ধ, পলাশ শুকিলি, দেখিতে পলাশ ফুল অতি মনোহর। পলাশ ফুল দেখতে খুব সুন্দর, আর সুন্দর পলাশ ফুলটা দেখে আমরা যখন নাসিকার কাছে নেব, ওই পলাশ ফুলের মধ্যে যে কীট আছে, ওই কীটটা কি হবে? আমাদের নাসিকাতে প্রবেশ করবে। আর কি বলছে? ইক্ষুদণ্ড ভাবি কাষ্ঠ চুষিলি। দেখবেন পুকুরে অনেক গাছ হয় আখের মতো দেখতে, তো আপনি যদি সেই আখের মতো গাছটাকে নিয়ে ভেঙে নিজে চুষেন, কোনোদিন মিষ্টি পাবেন? আর আমরা কি করছি? ভগবান গোবিন্দকে ত্যাগ করে আমরা ওই ইক্ষুদণ্ডের মতো অন্য কিছুকে চুষছি। তাই বলছে ওগো ইক্ষুদণ্ড ভাবি কাষ্ঠ চুষিলি, ইক্ষুদণ্ড ভাবি কাষ্ঠ চুষিলে, তাহাতে পাইবি মি, তাহাতে পাবি কি মে। আহা ইক্ষুদণ্ড ভাবি কাষ্ঠ চুষিলে, তাহাতে পাইবি কে মে, তাহাতে পাবি কে মে। আমার সাধো ভজন হলো না রে, সাধন ভজন হলো না রে, আমার সাধন ভজন হলো না রে, সাধন ভজন হলো না রে। আমার গেল গেল জনমে বিফলে গেল, আমার সাধন ভজন হলো না রে। গেল গেল জনম আমার বিফলে গেল, সাধন ভজন হলো না রে। আমার গেল গেল জনম বিফলে গেল। হরি বল হরি বল হরি বল হরি বল। বিফলে গেল সাধন ভজন হলো না রে। তাই মাগো হলো না রে। এই জীবনটাকে তো আর বিফলে যেতে দেওয়া যায় না।
তাই কি করতে হবে মা? তাই হরি নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। কারণ ভগবান বলেছেন আমি নামের মধ্যেই থাকি। আপনি বলবেন ভগবান নামের মধ্যে থাকেন? হ্যাঁ থাকেন। কারণ দেখবেন যখন আমরা ভগবানের নাম করি আমাদের অন্তরটা কেমন যেন কৃষ্ণ বলে কেঁদে ওঠে। তাই মাগো সকলে মিলে একবারে কৃষ্ণ নাম করব। হবে তো নাকি? বলুন শ্রী রাধা রানী কি? আমি কিন্তু শুনতে পেলাম না, জানি না আমি কানে কম শুনি না আপনারা আসতে বললেন। আরেকবার গৌর গোবিন্দ কি? এবারে শুনতে পেয়েছি, এবারে শুনতে পেয়েছি, কিন্তু দুবার করতে নেই, আরেকবার করতে হয়। আর একটু ভোল্টেজটা বাড়িয়ে দিন। রাধা রানী কি? এবারে পেয়েছি, খুব সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। মাগো এই হরিনাম করুন। কেন? হরিনাম করলে আমাদের মনে যে ময়লা আছে সে ময়লাটা দূরে হয়ে যায়। কারণ ভগবান নিজ মুখে বলেছেন চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূর জীবনম। ভগবান নিজে মুখে বলেছেন মনের মধ্যে যে ময়লা আছে, মনটা হলো আমাদের দর্পণ বা আয়নার মতো, যাতে ভগবানের রূপটাকে আমরা দেখতে পাই। যদি চাই তবে পাই, যদি চাই তবে পাই। কেন বললাম? কারণ আপনি যদি এই মনের ময়লাটাকে পরিষ্কার করতে পারেন, এই ময়লাটা মা সাবান দিয়ে পরিষ্কার করা যায় না, এক্ষেত্রে অন্য কোম্পানির সাবান লাগে, ওই লাইফ বয়ে হয় না, লাক্সেও হয় না, এটা হরিনাম কোম্পানির সাবান আছে, সেই হরিনাম কোম্পানির সাবান দিয়ে মনের ময়লাটাকে পরিষ্কার করতে হয় মা। শুধু সাবানটা হাতে ঘষলে পরিষ্কার হয়? কি লাগে? একটু জল লাগে। তো তো এক্ষেত্রে আপনারা কি দেবেন? ভক্তি রস দেবেন, মিশিয়ে আমরা আবার পরিষ্কার করব। হর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে হাত তুলে একসঙ্গে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মাগো
এই যে আমরা হাত তুলে হরিনাম করছি, কৃষ্ণ নাম করছি না, এই হাত তোলার একটা নিয়ম আছে। আপনাদের দেখছি সকলেরই হাত তোলা ঠিক আছে। আমি আমাদের ওইদিকে যখন কৃষ্ণ নাম করছিলাম সকলে হাত তুলেছিল অন্যভাবে, আপনারা জানেন। দেখবেন মঞ্চে অনেকেই আসে, মঞ্চে যখন অভিনেতা অভিনেত্রীরা আসে সবার প্রথম যখন এই দিকে ঢোকে না, ঢোকার পরে হাতগুলোকে এইভাবে নাড়ায়, নাড়ায় তো এইভাবে নাড়ায়, অর্থাৎ আমি এসে গেছি। এটা কি অহংকার, তোমরা আমার জন্য অপেক্ষা করছিলে, আমি এসে গেছি। দেখবেন অনেকে দুহাত তুলে বলে, এরকম করে বলে, মানে তোমরা থাকো আমি আছি, চিন্তা নেই। এটা হচ্ছে অহংকারের প্রকাশ। কিন্তু ভগবান গোবিন্দ আমার যেভাবে হাত তুলেছিলেন এইভাবে, অর্থাৎ হে ভগবান, তো আমিও কৃষ্ণকে আমার সমস্ত কর্মফল অর্পণ করছি, তোমরাও তোমাদের সমস্ত কর্মফল ওই কৃষ্ণ গোবিন্দকে অর্পণ করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাগো, আপনারা পূর্বে শুনেছেন ভগবান গোবিন্দ আমার সখাসনে ধেনুবস্ত্র নিয়ে গোষ্ঠী গিয়েছে। তো আমরাও ওই ব্রজের লীলাতে প্রবেশ করব। তো প্রবেশ করতে গেলে আমরা তো এখানে আছি, আমাদেরকে বৃন্দাবনে যেতে হবে। তো সবাই মিলে একটু বৃন্দাবনে যাব। বৃন্দাবনে কে কে গেছেন একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা, অনেকেই গেছেন। মাগো, বৃন্দাবনে যাব। যারা বৃন্দাবনে গেছেন খুব ভালো কথা, আর যারা বৃন্দাবনে যাননি তাদের উদ্দেশ্য বলি। ভগবানের কৃপা আমারও হয়নি, কিন্তু চিন্তা করবেন না, বৃন্দাবন কোনটা? ওই উত্তরপ্রদেশে যেটা আছে ওইটা না। ওইটাই যদি হবে ভগবান গোবিন্দ, তাহলে তো তোমাকে আমরা বলবো তুমি এক চোখা। তার কারণ আমরা পশ্চিমবঙ্গের মানুষ, দিন আনি দিন খাই, আমফান আয়লা সবে আমাদের ঘর বাড়ি পড়ে যায়, দিনহীন অর্থহীন, আমাদের টাকা পয়সা কিছু নেই। তুমি যদি বৃন্দাবনটাকে ওই উত্তরপ্রদেশে করে দাও, আমরা পশ্চিমবঙ্গের মানুষ এত টাকা খরচ করে যাব কি করে? ভগবান গোবিন্দ বললেন ওটা প্রতীকী। বৃন্দাবনে আমি থাকি মানে কি? বৃন্দাবন কোনটা? যারা বৃন্দাবনে গেছেন তারা জানবেন, বৃন্দাবনটা হচ্ছে 84 ক্রোশ, 84 ক্রোশ। কোনটা 84 ক্রোশ কোনটা? দেখবেন আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের প্রত্যেকের হাতের কত করে হাত?
কত হাত? 3.5 হাত, ঠিক বলেছেন। এই আমাদের যে 4টা অঙ্গুলি, আমরা যখন একটা মুষ্টি করি, এই 4টা অঙ্গুলিতে হয় কি একটা মুষ্টি। আর 6টা মুষ্টিতে দেখবেন 1 হাত হয়। একটা হাত হতে গেলে 6টা মুষ্টি লাগে। মানে কতগুলো হলো? 6 4 24। এইরূপ 3টে হাত মানে কত? 3 24 72। আর অর্ধেক হাত মানে কত? 72 আর 12 কত? 84। অর্থাৎ এই যে দেহটা, এই দেহটাই আমাদের হলো কি একটা বৃন্দাবন। ভগবান বললেন এই দেহ বৃন্দাবনের মধ্যেই আমি সর্বদা বিরাজ করি। তাই যারা বৃন্দাবন যাওয়া হয়নি, যাদের যাওয়া হয়নি, চিন্তা করবেন না, দেহের মধ্যেই বৃন্দাবন আছে। দেহের কোথায় থাকে বৃন্দাবন? কোনটা? আমাদের দেহের মধ্যে কোথায় ভগবান থাকে? দেখবেন আমাদের প্রত্যেকের ঘর বাড়ি তৈরি করেছি, 4 তলা 5 তলা যতলাই করি না কেন, একটা ঘর সুন্দরভাবে তৈরি করেছি, যেটা কি ঠাকুরের মন্দির, সেখানে ভগবান থাকে। আর আমাদের যে দেহ, এই দেহের মধ্যেও মনটা হলো মন্দির, যেখানে ভগবান থাকে। তাই মাগো কোনো চিন্তা করবেন না, চলুন আমরা সকলে মিলে একবার ওই প্রতিটি বৃন্দাবনে যাই। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। 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 ঘুচিয়ে যাবে মনের গ্লানি, পূর্ণ হবে মনস্কার। বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। রাধে রাধা, রাধে রাধা বলো হে। রাধে রাধা বলো মুখে। হে রাধে রাধা বলো। হরি বল হরি বল হরি বল। হে রাধে রাধা বলো মুখে। হে রাধে রাধা বলো মুখে। হে রাধে রাধা বলো মুখে। জীবনটাকে ভাসিয়ে দেব কৃষ্ণ নামের মাঝে। আমি জীবনটাকে ভাসিয়ে দেব কৃষ্ণ নামের মাঝে। আমি জীবনটাকে ভাসিয়ে দেব কৃষ্ণ নামের মাঝে। আমি জীবনটাকে ভাসিয়ে দেব কৃষ্ণ নামের মাঝে। এ জগতে কৃষ্ণ ছাড়া
কৃষ্ণ নামের নৌকা বে, কৃষ্ণ নামের নৌকা বে, ওই কৃষ্ণ নামের নৌকা বে, কৃষ্ণ নামের নৌকা বে, আমি বাইব অবিরাম। বৃন্দাবন হরি বল হরি বল। গাইব রাধা, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। মাগো সখাগণ সঙ্গে গোবিন্দ আমার গোষ্ঠে গিয়ে গোষ্ঠে কি করেছে প্রভু আমার? সখাগণ সঙ্গে ধেনু চড়াচ্ছে। এদিকে যখন বেলা অবসান হয়ে এলো, ভগবান গোবিন্দ আমারে বলছে, ও শ্রীরাম, তুমি দেখতে পেয়েছো আমরা যখন গোষ্ঠী এসেছিলাম সূর্য তখন পূর্ব গগনে ছিল, আর এখন দেখছো সূর্য পশ্চিম গগনে ঢুলে পড়েছে। তাই ওগো শ্রীরাম, ও গোপাল জড় করো শ্রীরাম, তুমি সিংহায় দাও নিশা। আহা পাল জড় কর শ্রীরাম, সিংহায় যাব পাল জড় করো শ্রীরাম, সিংহায় দাও নিশা। আহা পাল জড় কর শ্রীরাম, সিংহায় যাব হঠাৎ বি সমখেলা, বুঝি ডাকে মা। পাল জড় কর শ্রীরাম, সিংহায় যাব পাল জড় কর শ্রীরাম জানো তো, জানিস শ্রীরাম, আমি হঠাৎ করে কেমন যেন বিষম খেয়ে গেলাম। আমার মনে হচ্ছে মা যশোমতী আমার জন্য চিন্তায় ব্যাকুল হয়েছে। শ্রীরাম, গোপালদের সব একসঙ্গে জড়ো কর বাবা। ভগবানে গোবিন্দ আমারে বলছেন। শ্রীরাম বলছে, ওরে জানিস গোবিন্দ, জানিস সখা, আমরা সমস্ত গোপাল সমস্ত ধেনু বৎসদের জড়ো করতে পারি, কিন্তু 6টি ধেনু তাদেরকে আমরা জড়ো করতে পারি না। সেটা সেই 6টি ধেনু আমাদের কথা মেনে চলে না। ওই 6টি ধেনু কি? ওই 6টি ধেনু হলো আমাদের ষড়রিপু। আমরা ষড়রিপুর দাস। ভগবান যেমন তাকে ভজন করার জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন মা, সঙ্গে সঙ্গে ষড়রিপুকেও পাঠিয়েছেন। আমরা ভাবি ভগবান, একটা কথা আমরা জানি, তুমি না বললে ওই গাছের পাতাটুকু পর্যন্ত নড়ে না। ওই গাছের পাতাটা নড়বে কিনা সেইটা তোমার অঙ্গুলি হেলনে হয়। তো ভগবান গোবিন্দ, তাহলে তোমার চরণে কিভাবে ভজন করব সেটা তো তুমি দেখিয়ে দিতে পারো। তাহলে তুমি ষড়ঋতুকে
এনে দিয়েছো কেন? ভগবান বললেন, আমি তোমাদের মধ্যে ষড়রিপু দিয়েছি, তোমরা ওই ষড়রিপুকে জয় করো। ষড়রিপুকে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। শ্রীরাম বলছে ওই 6টি যে ধেনু, এই 6টি ধেনু আমাদের বশ মানে না। তাই ওরে সখা, এই 6টি ধেনুকে একমাত্র বশ করতে পারিস কি জানিস? একমাত্র বশ করতে পারিস তুই। তাই তুমি 6টি ধেনু তুমি জড় করো। 6টি ধেনু জড় করো। সখা 6টি ধেনু তুমি জড় করো। 6টি ধেনু জড় করো। ওই 6টি ধেনু বশ মানে না, তুমি 6টি ধেনু জড় করো। আহা 6টি ধেনু বশ মানে না, 6টি ধেনু জড় করো। সখা ওই 6টি ধেনু তুমি জড় করো। আর ভগবান তখন কি করেছেন? তার বেনু দিয়ে বেনু বাজাতে শুরু করলো। ওগো শুনিয়া সব খারো বেনু আইল তে কথনু। আহা শুনিয়া সকল বেনু আইল সকল বেনু। ওগো শুনিয়া কৃষ্ণের বেনু আইল দেখ ধেনু। আহা শুনিয়া কৃষ্ণের আইল সকল বেনু। ওগো সবে মিলি কৃষ্ণের ঘিরিল গো। সবে মিলি কৃষ্ণের কি লীলা গো। সবে মিলি কৃষ্ণের লীলা। ধেনুবৎসল সব উপনীত হয়েছে। মা যখন বেনু বাজিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, সকল ধেনুবৎস এসেছে, এসে ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরে ধরেছে। আর ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরে ধরে কি করছে জানেন মা? ওই ধেনুবৎসল অঝোর নয়নে কাঁদছে। ভগবান গোবিন্দ আমার কি করছে? ওই ধেনুবৎসলের পিঠে আস্তে আস্তে হাত বুলিয়ে দিয়েছে। আর যখন ভগবানের পরশ পেয়েছে মা ওই ধেনুবৎসল, তখন কি করেছে? অঝোর নয়নে কাঁদছে মা। তারা যখন কাঁদছে তাদের মুখ থেকে লালা ঝরছে। আর যখন লালা ঝরছে ওই ধেনুবৎসল মনে মনে বলছে, গোবিন্দ জানি না কি অপরাধ করেছিলাম, জানি না পূর্ব জন্মে কত অপরাধ করেছি, যার জন্য এই জন্মে গো হয়ে আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের তো হরি বলার সুযোগটুকু তুমি দাওনি। মানুষেরা কত সুন্দর কৃষ্ণ কৃষ্ণ বলে হরিগুণ গায়, আমরা তো কথাও বলতে পারি না। তারা কি করছে জানেন? ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরে ধরে সবাই কি করে? গো হাম্বা হাম্বা করে সবে, সবে মিলে কলরবে। আয় হাম্বা হাম্বা করে সবে, সবে মিলে কলরবে। ওগো হাম্বা হাম্বা করে সবে, সবে মিলে কলরবে। আয় হাম্বা হাম্বা করে সবে, সবে মিলে কলরবে। ও তাদের চোখের জলে চরণ
যায় গো চোখের জলে চরণ ভিজে যায়। তাদের চোখের জলে চরণ ভিজে যায় গো, চোখের জলে চরণ ভিজে যায়। মাগো অবলা জীব কিছু বলতে পারে না, কিন্তু তার ক্রন্দনে আর মুখের লালাতে ভগবান গোবিন্দের চরণগুলো ধুয়ে দেয় মা। অবলা জীব ভগবানের সেবা করে। এই কলিযুগে মোহনানন্দ ব্রহ্মচারী যখন গীতা পাঠ করছিলেন মা, তিনি গীতা পাঠ করছেন, ভাগবত পাঠ করছেন, তার সম্মুখে একটা কুকুর এসে বসে আছে। আর মোহনানন্দ ব্রহ্মচারী যখন ভাগবত পাঠ করেছে, শেষ হয়ে গেছে, সকলেই চলে গেছে, কিন্তু কুকুরটা বসে আছে। ডক্টর মোহনানন্দ ব্রহ্মচারী কি করেছে মা, কুকুরটার সম্মুখে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, সকলেই চলে গেল, তুই যাবি না? দেখছিস চারিদিক ফাঁকা হয়ে গেছে, আমি ভাগবত পাঠ শেষ করে দিয়েছি। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মা, সকলেই চলে গেল শুনে তুই যাবি না? তোর জন্য কি আমি আবার ভাগবত পাঠ করব? মাগো অঝোর নয়নে সেই কুকুরটা তখন অঝোর নয়নে কাঁদছে। কিরে তুই এমন করে কাঁদছিস কেন? কি হয়েছে? কি তোর মনের দুঃখ তুই আমায় বল। আমি আছি, তুই বল, আমি বুঝতে পারবো কি তোর দুঃখ। মাগো সঙ্গে সঙ্গে কি হলো জানেন? কুকুরটা যেই না বলেছে বল তোর কি দুঃখ, সঙ্গে সঙ্গে কুকুরটা ওই ডক্টর মোহনানন্দ ব্রহ্মচারীর হাতে মাথাটাকে ঢেলে দিয়েছে মা। ডক্টর মোহনানন্দ ব্রহ্মচারীর হাতে কুকুরটা প্রাণ ত্যাগ করেছে। ডক্টর মোহনানন্দ ব্রহ্মচারী নিজ হস্তে কুকুরটাকে সমাধিস্থ করেছে মা। সমাধিস্থ করে সারা নবদ্বীপে গলে বস্ত্র দিয়ে প্রত্যেকটা কুকুরকে গলে বস্ত্র দিয়ে বলে এসেছে, আমার ভক্তের তিরোধান হয়েছে, তোমরা সকলে আমার বাড়িতে খেতে এসো, আমি নিমন্ত্রণ করলাম। সমস্ত দাঁড়ে দাঁড়ে গিয়েও বলে এসেছে মা, আমার এক ভক্তের, ভগবানের ভক্তের এক মৃত্যু হয়েছে, তার শ্রাদ্ধে তোমরা খেতে এসো। ডক্টর মোহনানন্দ ব্রহ্মচারী সেই কুকুরটা শ্রাদ্ধ করেছিলেন মা, কিন্তু আমরা মানুষ, আমাদের অহংকার বেশি, কুকুরের শ্রাদ্ধে আমরা খেতে যাব? হতে পারে না মা। কোনো মানুষ সেই শ্রাদ্ধে খেতে আসেনি, কিন্তু 3 থেকে 400 কুকুর মোহনানন্দ ব্রহ্মচারীর বাড়িতে পাত পেড়ে খেয়ে গেছে। ওই দিন রাত্রেবেলায় সমস্ত দেবতারা স্বপ্ন দিয়েছিল ডক্টর মোহনানন্দ ব্রহ্মচারীকে, আমরা কুকুরের বেশে গিয়ে তোমার বাড়িতে খেয়ে এসেছি। তাহলে দেখুন মা, একটা অবলা জীব, সেও ভাগবত পাঠ শুনতে শুনতে ডক্টর মোহনানন্দ ব্রহ্মচারীর কোলে ঢলে পড়েছে। ঠিক সেই রূপ সমস্ত ধেনুবৎসল কি করেছে? বলছে, কৃষ্ণ ওই আমাদের এ জন্মে ভজ ভজন হলো না রে,
এ জনমে ভজন আরে ভজন হলো না এ ওরে ভাব যজ্ঞে ভাব যজ্ঞের সুযোগ দিস রে আমাদের হে জন্মে ভজ ভজন হলো না গো ভাগ যজ্ঞে জনমে ভজন হলো না রে ওরে পরের জন্মে আমাদের সুযোগ দিস রে আমাদের এ জন্মে ভজন ও যে হলো না রে পরের জন্মে হবে এ জন্মে হলো আমাদের পরের জন্মে একবারে সুযোগ দিস রে ওরে এ জন্মে ভজন যে হলো না রে পরের জন্মে সৃজন হবে এ জন্মে ভজন হলো না একবার বদন ভরে হরি বলো একবার পরের জন্মে সুযোগ দিস রে বদন ভরে হরি বলো এ জন্মে ভজন হলো না একবার ভাব যজ্ঞের সুযোগ দিস রে আর এ জন্মে ভজন হলো না রে যেন জন্মে জন্মে সুযোগ পাই রে একবার ভাবে যজ্ঞের সুযোগ দিস রে একবার এই জন্মে নয় জন্মে জন্মে ভাবে যজ্ঞের সুযোগ দিস রে হরি হরি বল হরি বল হরি বল ভাগ যোগে ধেনুবৎস অঝল নয়নে কেঁদে কেঁদে ভগবান শ্রীকৃষ্ণের চরণগুলি ধুইয়ে দিয়েছে মা আর যখন শ্রীকৃষ্ণ ডাক দিয়েছে সমস্ত ধেনুবৎসল কি করেছে আবার বাড়ির পথে রওনা দিয়েছে শ্রীকৃষ্ণ আজ কি করছে মা সকলের পিছনে যাচ্ছে আর এদিকে শ্রীমতী রায়ধনী আমার শ্রীমতী রায়ধনী আমার মনে মনে ভাবছে আমার প্রাণ পথ দিয়ে যাবে শ্রীকৃষ্ণ আমার যে পথ দিয়ে যাবে রায়ধনী হাতে একটা প্রদীপ নিয়েছে ওগো প্রদীপ লইয়া হাতে রাধা রানী দাঁড়ায় পথে প্রদীপ লইয়া হাতে রাধা রানী দাঁড়ায় ওগো প্রদীপ লইয়া হাতে রাধা রানী দাঁড়ায় পথে আহা প্রদীপ লইয়া হাতে
প্রদীপ হাতে নিয়ে রাধারানী শাশুড়ি ননদী সকলকে ফাঁকি দিয়ে কি করেছে, সেই পথের ধারে দাঁড়িয়ে আছে। কেন? প্রাণ গোবিন্দ আমার সেই দিক দিয়ে যাবে, প্রাণ গোবিন্দকে দেখবে বলে দাঁড়িয়ে আছে। আর এদিকে ভগবানে গোবিন্দ আমারে বলছে, ওগো সখা, ভগবান বলছে, ওগো রাইধনী, ওগো রাইধনী, তুমি শুনতে পাচ্ছ না? মা যশোমতী আমারে কেঁদে আকুল। কেন? আমি অনেকক্ষণ ধেনুবৎস নিয়ে এসেছি, মা যশোমতী আমারে কেঁদে আকুল, আমাকে ঘরে ফিরতে হবে। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে আবার দেখা দেব বলে কি করেছে মা, সকলের পিছনে পিছনে চলেছে। কিছু দূর গেছে, যাওয়ার পর সমস্ত দেবদেবী কি করছে, উপর থেকে পুষ্প বৃষ্টি করছে মা। আর যখন পুষ্প বৃষ্টি করছে, ভগবান গোবিন্দের ওই ধুলো মাখা দর্শন করে, ধুলো মাখা যে দেহ, এটা দর্শন করে সমস্ত দেবদেবী কি করছে, পুষ্প বৃষ্টি করছে। শ্রীরাম বলছে, সখা, এত পুষ্প বৃষ্টি করছে কে রে? তখন প্রাণ গোবিন্দ চুপ করে দাঁড়িয়ে আছে। আর একটা রাখাল বলছে, দেখতে পাচ্ছিস না, সমস্ত দেবদেবী আমাদের কৃষ্ণকে ভগবান বলে মনে করে, তাই সকলেই পুষ্প বৃষ্টি করছে। ভগবান শ্রীকৃষ্ণ আমার বলছে, জানিস শ্রীরাম, আমি সকলকে কথা দিলাম, আগত কলিযুগে এই সমস্ত দেবদেবীদের আমি মনোবাঞ্ছা পূরণ করব এবং সমস্ত ভক্তদের আমি মনোবাঞ্ছা পূরণ করব এবং ভক্তদের আমি নিজে হাতে উদ্ধার করব যদি তারা আমাকে ডাকে। কলিযুগে সেইরূপ এক ভক্ত, যে ভক্তের নাম বাসুদেব বিপ্র। জন্ম কোথায়? দাক্ষিণাত্যে কুর্ম প্রদেশে। দুর্ভাগ্যের কথা একটাই, জন্মের কয়েক বছর পরেই পিতা মারা যায়। ছোট্ট, মাত্র 5 বছর বয়স। হঠাৎ বাসুদেব একদিন আরো সকলকে নিয়ে যখন খেলতে গেছে মা, যখন সকলকে নিয়ে খেলতে গেছে মা, হঠাৎ খবর এলো, বাসুদেব, বাসু ফিরে আয়, তোর মাঝে আর নাই রে। হঠাৎ করে 5 বছর বয়সের ছোট্ট বাসু এসে দেখছে মায়ের মৃতদেহটা তুলসী তলার নিচে শোয়ানো আছে। মা 5 বছরের একটা ছোট্ট বাচ্চা, যে জন্ম মৃত্যু কিচ্ছু জানে না, জন্ম কি মৃত্যু কি কিচ্ছু জানে না। মৃত্যু কি? আমরা যে বলি মানুষের মৃত্যু হলো, মৃত্যু মানে কি? ভগবান যে শব্দটা ইউজ করেছেন মৃত্যু, ভগবান ব্যবহার করেছেন মৃত্যু। মৃত্যু মানে কি? আমরা বলি মানুষটার মৃত্যু হয়েছে। এই দুর্গাপুজোর সময় আমি একজন আমার মুসলিম বন্ধুকে নিয়ে দুর্গা ঠাকুর দেখতে গেছি। তো সেই মুসলিম বন্ধুটা আমায় বলছে, হ্যাঁ রে, এই যে এত সুন্দর ঠাকুরটা তোরা গড়েছিস, এত সুন্দর দেখতে লাগছে, এটাকে 4 দিন পর আবার জলে ফেলে দিবে। যদি তোরা 4 দিন পর এত সুন্দর মূর্তিটাকে জলে ফেলেই দিবি, তাহলে মূর্তিটাকে তৈরি করিস কেন? এত সুন্দর দেহ, এত সুন্দর তৈরি করিস কেন?
আমি তখন তাকে বলেছিলাম, জানিস, আমি তখন তাকে বলেছিলাম, জানিস, এই যে মা দুর্গা বা মা কালী, আমরা এর প্রতিমূর্তিটাকে নিয়ে পুজো করি কেন জানিস? এটা আমাদের জীবনের সঙ্গে জড়িত। যেমন ঠাকুর গড়ার সময় আমরা কি করি? প্রথমে একটা কাঠামো তৈরি করি। ভগবান আমাদের এই দেহটাকে যখন তৈরি করে, এই পিঠের যে শির দাঁড়াটা আছে না, এটা তৈরি করে। ঠিক সেইরূপ কুমোর যখন ঠাকুর গড়ে তখন কি করে? ওই কাঠামোটাকে আগে তৈরি করে। তারপরে কি করে? খড় দিয়ে একটা অবয়ব তৈরি করে। ভগবান কি করে? শিরা ধমনী সমস্ত কিছু দিয়ে আমাদের এই দেহ অবয়বটা একটা তৈরি করে, ভিতরের অবয়বটা তৈরি করে। আর কুমোর কি করে? ওই অবয়বের উপর মাটি দিয়ে প্রলেপ দিয়ে দেয়, দিয়ে সুন্দর মূর্তিটা তৈরি করে। আর ভগবানই কি করে? এই চামড়া দিয়ে আমাদের সুন্দর কাঠামোটাকে ঢেকে দিয়ে সুন্দর একটা দেহ তৈরি করে। যেদিন দশমী হয়, আমাদের সুতোটা কেটে দিয়ে আমরা ঠাকুরকে ভাসিয়ে দিই। কেন জানিস? এটা বোঝাতে চাই, যতদিন এই দেহের সঙ্গে আত্মা, এই দেহের সঙ্গে আত্মার এই সুতোটা যতদিন বাঁধা থাকবে ততদিন তুমি মানুষ। আর যখন তোমার দেহ থেকে এই আত্মার সঙ্গে যে সুতোটা আছে, সুতোটা যেই দিন ছিঁড়ে যাবে, সেদিন তুমি আর মানুষ নও, সেদিন তোমার মৃত্যু। মানে মৃত মানে মাটি, তু মানে তুমি, সেদিন তুমি মাটি। তার জন্য দেখবেন মা, ছেলে থাকতে থাকতে যদি কোনোদিন বাবা মারা যায়, বাবা থাকতে থাকতে যদি ছেলে মারা যায়, দেখবেন মড়াটাকে যদি বেশিক্ষণ ফেলে রাখা হয়, বাবাই বলে, ওরে ওই মড়াটাকে বেশিক্ষণ ফেলে রাখিস না, ওটাকে শ্মশানে নিয়ে যা। কেন বলে? এতদিনের আমার সোনাটা, আমার বাবুটা, আমার সোনাটা ওই সামান্য একটু সময়ে শুধু মারা যাওয়ার পর অত সুন্দর সোনাটা আমার কি হয়ে গেল? একটা মরা হয়ে গেল। এটাই হলো মৃত্যু। যেদিন তোমার দেহ থেকে আত্মাটা বেরিয়ে যাবে, সেদিন তুমি মাটি, আর কিচ্ছু নয়। তাই যখন বাসুদেবের মায়ের মৃত্যু হয়েছে, মা, ছোট্ট বাসুদেব কিচ্ছু জানে না, শুধু মায়ের একবার মুখটাতে হাত দেয়, মা গো, ও মা, ও মা, ও মা, তুমি কথা বলো না মা, মা গো, এই যে তুমি আমায় ডেকেছিলে, ওরে বাসু খেতে আয়। সকালবেলায় আমি যখন সকালবেলায় খেলতে বেরিয়েছিলাম, তুমি নিজে হাতে আমায় খাইয়ে দিয়েছিলে মা। দেখো মা, আমি তোমার বাসু এসেছি, আমায় খাইয়ে দাও মা। মা আমার কথা বলে না, সঙ্গে সঙ্গে ছোট্ট বাসু মায়ের চরণগুলি জড়িয়ে ধরেছে। ও মা, মা গো, ও মা, কথা বলো মা, কথা বলো মা, মা গো, কথা বলো মা, কথা বলো মা, মা গো, কথা বলো মা, কথা বলো মা গো, তুমি ছাড়া যে জগতে কেউ নেই মা, কথা বলো, তুমি ছাড়া যে জগতে কেউ আমার নেই মা। মা গো,
ওগো মা কথা বলো মা। মা কথা বলো, মা কথা বলো বলে যখন বাসু আমার কেঁদে চলেছে, তখন বাসুদেবের কাকু এসে চোখ দুটি মুছিয়ে দিচ্ছে। বাবা বাসু, কাঁদিস নে, কাঁদিস নে, আমি তো আছি। দেখ, আমি তোর কাকু, আমি আছি, তুই চিন্তা করিস নে। তোকে আমি তোকে নিজে হাতে বড় করবো বাবা। ছোট্ট বাসু তখন কাকুকে জড়িয়ে ধরেছে। কাকুকে বলো না, আমি কি অপরাধ করেছি? ছোটবেলায় বাবাকে হারিয়েছি, আর এখন মাকে হারালাম। বলো না কাকু। ঠাকুর কত নিষ্ঠুর, যার পিতা চলে গেছে তার মাকেও নিয়ে নিল। বলো না কাকু। বাসুদেবের কাকু তখন ছোট্ট বাসুর মাথায় হাত বুলিয়ে দিয়েছে, চোখগুলো মুছিয়ে দিয়েছে। বাসু, তুই চিন্তা করিস না বাবা, আমি তো আছি। আমি তোর কাকু, আমার তো ছেলে পুলে কেহ নেই, আমি আছি, আমি তোকে মানুষ করব। ক্রমে কি হলো মা, আস্তে আস্তে ছোট্ট বাসু বড় হতে লাগলো। ওগো ক্রমে দিনে দিনে, ওগো বালক হইয়া খেলিছে বালি লকশনে। ক্রমে দিনে দিনে বালক হইয়া খেলেছে শনে। ক্রমে দিনে দিনে বালক হইয়া খেলিছে বালক শনে। ক্রমে দিনে দিনে বালক হইয়া খেলেছে বালক শনে। সকলকে নিয়ে খেলা করে। কি খেলা করে? ওই কৃষ্ণ কৃষ্ণ খেলা করে মা। ওই ছোট্টবেলা থেকেই ছোট্ট বাসু ভগবানের নাম করে, ভগবানের গুণগান করে, শুধু হরি নাম করে, কৃষ্ণ নাম করে। ভগবানের চরণে বসে, ভগবানের চরণে বসে নিবেদন করে, হে ভগবান, এই জগতে আমার আর কেউ নেই, একমাত্র তুমি আছো। দয়াল, একবারে দেখা দাও। তুমি দর্শন দাও ভগবান। তুমি দর্শন দাও ভগবান। তুমি দর্শন দাও ভগবান। তুমি দর্শন দাও ভগবান। তোমার বিরহে কাঁদে মন প্রাণ। তোমার বিরহে কাটে মন প্রাণ। তোমার বিরহে কাঁদে মন প্রাণ। তোমার বিরহে কাটে মন প্রাণ। দর্শন দাও ভগবান। তুমি দর্শন দাও ভগবান। দর্শন দাও ভগবান। তুমি দর্শন দাও ভগবান। সংসার কারাগারে আছি সারাক্ষণ।
সংসারে কারাগারে আছি সারাক্ষণ। সংসার কারাগারে আছে যে সারাক্ষণ। কেমনে পুজিব বলো ও রাঙা চরণ। কেমনে পুজিব বলো তোমার চরণ। কেমনে পুজিব বলো ও রাঙা চরণ। কেমনে পুজিব বলো অজানা চরণ। দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান। দর্শন দাও ভগবান। নিতাই গৌর বিমানন্দে হরি হরি বল। প্রত্যেক দিন ছোট্ট বাসুদেবী কি করে, ভগবানের চরণে এইভাবে ভজনা করে মা। আস্তে আস্তে ছোট্ট বাসু বড় হয়েছে, খাওয়া দাওয়াতে তার কোনো মন নেই, সব সময় শুধু ভগবানের নাম করে। আর যখন বড় হয়েছে তখন একদিন তার কাকু ডেকে বলছে, এই বাসু, এই বাসু, এই 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 শোন শোন, বলি শুনে যা। কাকু তুমি আমায় ডাকছো? শোন শোন শোন, বলি মেঘে মেঘে কত বেলা হয়েছে দেখেছিস? তুই কত বড় হয়েছিস দেখেছিস? শোন, তোর বাবার মৃত্যুর সময় আমি তোর বাবাকে কথা দিয়েছিলাম যে আমি তোকে বড় করে, তোকে সংসারী করে, তারপর আমি ইহলোক ছেড়ে পরলোকে যাব। তো শোন, তোকে একটা কথা বলি, কতদিন আর ভগবানের নাম করবি, কৃষ্ণ নাম করবি? এবার তো বিয়ে করতে হবে নাকি? হ্যাঁ বলি বিয়ে করতে হবে না? করজোড়ে বলছে, কাকা তুমি যেন আমাকে বিয়ে করতে বলো না। কেন জানো কাকা, এই সংসার বন্ধন আমার ভালো লাগে না। এই সংসার মায়াতে আমি আবদ্ধ হতে চাই না কাকা। আমি ভগবানের নাম করতে চাই, ভগবানকে নিয়ে থাকতে চাই। আর যদি সংসারে আবদ্ধ হই তখন ভগবানের গোবিন্দের চরণ ভজনা করতে আমি পারবো না। এই শোন শোন, ছোট্ট ছেলে কিচ্ছু জানে না। বলি হ্যাঁ রে, ভগবানরা তো এসেছিল, বলি তারা কি বিয়ে করেনি? ওই যে নবদ্বীপে শ্রী চৈতন্য জানিস একবারে বিয়ে করেছিল লক্ষ্মীপ্রিয়াকে। আর লক্ষ্মীপ্রিয়াকে যখন সর্পদংশনে মৃত্যু হয় তারপর আবার বিয়ে করেছে কাকে জানিস? বিষ্ণুপ্রিয়াকে। সে তো নিজেও বিয়ে করেছে। বিয়ে করে কি ভজন করা যায় না রে? বিয়ে করেও ভজন করা যায়। যুগে যুগে ভগবানদের লক্ষ্য করি সবাই বিয়ে করেছে। কৃষ্ণ বিয়ে করেনি, কৃষ্ণও বিয়ে করেছে। ত্রেতায় রাম অবতারে রাম বিয়ে করেনি, রামও সীতাকে বিয়ে করেছে। তো সবাই যদি বিয়ে করেছে তা তোর বিয়ে করতে ক্ষতি কি? ভগবান নিজে বিয়ে করে দেখিয়ে দিয়েছে, আর তুই বিয়ে করতে চাস না?